আচ্ছা, তোমার কি মনে হয় জীবনে আর কোনোদিন তুমি সাজগোজ করতে পারবা না? এটাই তোমার জীবনের শেষ সাজগোজ? না, আমার তো এরকম কিছু মনে হয় না। আমি প্রতিদিনই সাজবো, আজকে সাজবো, কালকে সাজবো, পরশু সাজবো, কোনো সমস্যা নাই। আমার তো এটা মনে হইতেছে না। আমার মনে হইতেছে এটাই তোমার জীবনের শেষ সাজগোজ। তুমি আর সাজগোজ করার সুযোগ পাবা না। সেই 1.5 ঘন্টা ধরে দেখতেছি তুমি ঘষতেই আসছো। কখন শেষ হইব জিজ্ঞেস করলে বলো 5 মিনিট। এবার সত্যি সত্যি 5 মিনিট লাগবে। একটা দাওয়াতে যাইতেছি, একটু সাজগোজ করে যাইতে হবে না? ওরে বাবা রে বাবা, কি এমন দাওয়াতে আমরা যাইতেছি? আমাদের ফ্ল্যাট থেকে বের হলে 3 কদম দূরে আরেকটা ফ্ল্যাট, সেইখানে যাইতেছি আমরা দাওয়াত খাইতে, তাও আবার জোর কইরা। আর এখানে সাজগোজ করে অস্থির হয়ে যাইতেছে। দেখো এখন বাজে 1:30টা, যদি আর দেরি করো না যায় দেখবো সব খাওয়ান দাওয়ান শেষ, না খেয়ে ফিরতে হইব আমাদের। আরে 1:30টার সময় কেউ লাঞ্চ করে নাকি? আমরা যাওয়ার পরে লাঞ্চ করি। করে 1:30টার আগেও মানুষ লাঞ্চ করে। যখন মানুষ জানে যে অনাকাঙ্ক্ষিত অতিথি আসবে তখন তারা 12টা বাজে লাঞ্চ করে বসে থাকে। তাড়াতাড়ি করো না। দাঁড়াও। তাড়াতাড়ি উঠো, পরে গিয়ে কিছুই পাবো না। তোমার তো রান্নার অভ্যাস নেই, আমার আবার বাজার করার অভ্যাস নেই। উঠো। শোনা লাগতেছে? খাওন যদি না পাই পরে আবার নতুন বাড়ি খুঁজে বাইর করা লাগবো দাওয়াত খাওয়ানোর লিগে। তাতে রাখো। এই কই তুমি? তাড়াতাড়ি আসো। লবণ দাও, তাড়াতাড়ি লবণ দাও। লবণ ছিটালে তোকে? আরে ওরা দাওয়াত খেতে চলে আসছে, লবণ দাও আগে তুমি। তোমার তরকারি তো তেমনি লবণ বেশি থাকে, খাওয়া যায় না। আরো বেশি করে দিমু যাতে না খাইতে পারে। লবণ দাও না। ভাবি মেহমান আসছে। ভাবি, আপনাদের বাসায় কিন্তু দাওয়াত খেতে চলে আসলাম। ভাবি আপনাদের তো সবসময়ই দাওয়াত থাকে, আর আপনারা আসলে আমাদেরও অনেক ভালো লাগে ভাবি। এই জন্যই আমার তো ভালো লাগে, সব রেডি। গ্রাম দেখছো? আসেন বসেন। বসেন ভাবি বসেন, দেরি করছেন। আর ভাত বেশি দিও না, খাইতে পারবো না পরে। খাও, লজ্জা করো না। সব কটা খাই যাবো। আল্লাহ, ফকিনি বাচ্চা কি করছো লবণ দিয়ে? ভাই পানি খাবেন? ফকিনিটা লবণ দিয়ে ভরে ফেলাইছে। বেশি কথা করো না তো। ভাইয়া এই নিন পানি।